সো গাইস, আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজ যাচ্ছি রায়দিঘি দিঘির পার্ক। তো আমার সঙ্গে যাচ্ছে আমার কাকার ছেলে দাদা একটা। তো সামনে থেকে ওকে তুলবো, সামনে দোকানে আড্ডা মারছে কাকার ছেলে, দাদা হয়। চলো। ডান বাঁ দিকে যাও। क्या बोला तूने? আমার যাচ্ছে। কাদা ভর্তি হয়ে গেছে, লাগাবো। সো গাইস, এখন দাদাকে নিয়ে নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছি। তারপর রায়দিঘি আর একটা দাদা আসবে, তিনজন আমি আর দিঘির পাড়ে ঘুরবো এবং তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। ওয়েদারটা দেখো, সামনে মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি হবে না। সামনে থেকে বাঁ দিকে যাবো। বাঁ দিক থেকে ডান দিকে যাবো, ঢালাই রাস্তায় উঠবো আমরা। चिकन लेग पीस। সো গাইস, আমরা এখন চলে এসেছি হাফ রাস্তা। তো সামনে দিয়ে ইটের রাস্তা আছে, আমরা বাঁ দিকে বেঁকে যাব। ভিউটা দেখো, মেঘটাও বিশাল লাগছে। টোটো, এটা একটা টোটো উল্টে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের ইটের রাস্তা, বিশাল সিঁড়ি। এখানে আস্তে আস্তে না গেলে, জোরে গেলে একদম স্লিপ করবে চাকা, এমনিতে চাকা টেনে নেবে। এই সময় তো তাও শুকনো আছে, বৃষ্টি পড়লে আর দেখতে হবে না। সামনে টোটো, পুরো দই হয়ে আছে, জল পুরো দই। দইয়ের উপরে আছি। সামনে রোদ পড়ছে, ভিডিওটা কেরকম আসছে আশা করি তো ভালোই আসছে। যাক, এটা হলো সবাই এটা থেকে রায়দিঘি কলেজটা দেখা যাচ্ছে কি জানি না। এটাতে রায়দিঘি কলেজটা ভালোভাবে দেখা যায়। বিশাল সিঁড়ি হয়ে যাচ্ছে। চাকা এমনিতে ট্রেনে নাচছে, বুঝলি। সো গাইস, এখন ব্রিজের কাছে চলে এসেছি। बरस बरस काली घटा बरसे, हम यार भीग जाए इस चाहत की बारिश में। तेरी खुली खुली लटों को सुलझाऊं मैं अपनी उंगलियों से, मैं तो इस ख्वाहिश में। তো গাইস দেখো কি হচ্ছে, ট্রলারটা কি করছে দেখো।
এটা মাছ ধরছে, লোকটা হচ্ছে জাল ফেলেছে, মাছ ধরছে। দেখা যাক, দাদার কাছে যেতে হবে। দেখা যাক দাদা কোথায় আছে। সো এরা মঠে গিয়েছিল জল ঢালতে, জল ঢালে মনে হচ্ছে আসছে এরা। এত ভিড়, তাই জন্য আমরা একদিন যাবো মঠে জল ঢালতে। সো গাইস, দাদাকে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা যাব দিঘির পাড়ে। দিঘির পাড়ে যাবো এবারে। কি দরকার আছে বললো একটা? বলছি ও বললো কি একটা দরকার আছে, কি ওই মোটো গিয়ার কাজ করে তো, কি দরকার আছে একটা বললো। সো গাইস, আমরা চলে এসেছি, আর বেশি দূর না, সামনে ওই সামনে কোনটা থেকে বাঁ দিকে রেখে যেতে হবে, গেলে দিঘির পার্ক। আর একটা আমাদের বড় খাল পড়বে এপাশ থেকে, হ্যাঁ এপাশ থেকে। তো আমরা ছোট শর্টকাট নিচ্ছি, মানে নদীর ওপর দিয়ে যেতে চাই না। স্ট্যান্ড এবারে আমরা উঠবো, টোটোটা সরে গেলে উঠবো। ভাই দিঘির পাড়ে ঢুকে গেছি। গাড়ি দেখার জায়গা পাবো এটা? সমুদ্রে গাড়ি রাখার জায়গা পাই কি দেখতে হবে আগে। হ্যাঁ সো গাইস, আমরা দিঘির পাড়ে ঢুকছি এখন। এটা মেন গেট। দেখো সব ঘুরতে এসেছে, আমরা ঘুরছি, শুধু আমাদের বাগানে প্রবেশ নিষেধ। এটা কি এরকম করে দিয়েছি কে?
মধ্য বসা গাছের ডাল ভেঙেছে বলে ওরম করে দিয়েছে। দেখো আমাদের জঙ্গল পরপর সাজানো আছে ফুলের গাছ। হ্যাঁ দিঘির পার্কটা দেখো, ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। এই মাথা থেকে ও মাথা নিয়ে যাবো। তো কাকা বসে আছে একা, কাকার কাকিমানি। এটা গাঁজা গাছ নাকি এটা? চো সো গাইস, তোমাদের একটা ভালো জিনিস দেখাতে চলেছি। পদ্মা সেতু না ওটা? হ্যাঁ, তোমাদের একটা সেতু দেখাতে চলেছি, পদ্মা সেতু। এই পদ্মা সেতুটা তোমাদের ভালো করে দেখাবো। দেখো কি সুন্দর ফুল গাছ। এটা ফুল গাছ না মনে হচ্ছে। ফুলগুলো দেখো দুলছে হাওয়ায়। সো আমরা সো গাইস, এইটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতুটা দেখো ভালো করে। माशाअल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी। সো দেখো আমাদের দিঘির পাড়ে কত ছেলে মেয়ে ঘুরতে এসেছে। এই ওপারে ভিউটা কত সুন্দর লাগিয়ে দেয়। একটু ফটো তোল। কাকু একা একা যাচ্ছে, কাকিমানি। আমরা একা একা যাচ্ছি, আমাদের কেউ নেই। कौन है ये लोग, कहां से आते हैं ये? দেখো ওপাশে জঙ্গল, এপাশে দিঘির পার্ক, এপাশে লেক, বড় লেক। Мире не осталось искренних чувств. Я теперь иду и тут каждую боюсь. সো গাইস, বৃষ্টি পড়ছে, সকলে পালাচ্ছি, আমরা পালাচ্ছি। এবারে আমরা ফোন পকেটে ঢুকিয়ে নেবো। ওয়েদারটা ভালো না। সো গাইস, এবার আমরা চলে যাব। ঘোরা হয়ে গেছে। ওটা 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 বৃষ্টি পড়ার আগে বাড়ি পালাতে হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। চলে আমরা চলে যাচ্ছি বাড়ি। বৃষ্টি পড়ছে খুব, এমনিতে সন্ধ্যা হয়ে গেছে।